আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ভ্রমণ বিলাসী পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো খুলনা মোংলা মহাসড়কের কিছু চমৎকার দৃশ্য। তো আজকে আমি যাত্রা শুরু করছি ভাগার মোড় হতে। আমি যাব 0 পয়েন্ট পর্যন্ত। আসলে এই রাস্তা এতটাই চমৎকার, আর বিকেলবেলা পড়ন্ত সূর্যের যে চমৎকার দৃশ্য, সেই দৃশ্যটা আজকে আপনাদেরকে দেখাবো। তো চলেন দেখে আসি। আমরা মূলত যাব মোংলার রামপালের বিদ্যুৎ কেন্দ্রে। তো যাওয়ার পথে এই চমৎকার দৃশ্যটা আমার খুবই ভালো লেগেছে, যার জন্য আমি একটা ভিডিও করলাম, যেটা আপনাদের অবশ্যই ভালো লাগবে। এই রাস্তাটা দুই পাশ দেখেন, ম্যাক্সিমাম ফাঁকা জায়গা, ঘের জলাশয়, যার জন্য দৃশ্যটা আসলেই চমৎকার। এখান দিয়ে গাড়ি চালিয়ে যেতে খুবই ভালো লাগছে আমার, যে একটা চমৎকার দৃশ্য খুবই কম দেখা যায়। আমি এদিকে খুব কম আসা হয়, তো আজকে রামপাল কেন্দ্রে বিদ্যুৎ কেন্দ্রে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছি। তা চিন্তা করলাম এই রাস্তার আসলেই একটা চমৎকার রাস্তা। রাস্তাটা যদিও ভাঙাচোরা, তারপরেও বেশ ভালোই লাগতেছে এই রাস্তা দিয়ে যেতে পড়ন্ত বিকেলে। যে রাস্তার পাশে পানি আর মাঝখান দিয়ে রাস্তা গেছে, আসলে এই দৃশ্যটা খুবই চমৎকার। আসলে এদিকের বাজারঘাটের তেমন নাম আমি বলতে পারবো না। রাস্তাঘাট বেশ ভাঙাচোরা, দিকের সুবিধাজনক না, সাবধানে যেতে হবে। আর এদিকে মূলত একটা ব্যস্ত রাস্তা, বড় বড় কাভার্ড ভ্যান যায় রাস্তা দিয়ে। দেখেন সূর্য ডুবু ডুবু প্রায় অস্ত যাচ্ছে। দৃশ্যটা আসলে খুবই চমৎকার লাগতেছে এই মুহূর্তে, খুবই উপভোগ্য একটা দৃশ্য। বেশ চমৎকার। এরকম সচরাচর দৃশ্য খুব কম দেখা যায় আমাদের এই গ্রাম বাংলায়, বিশেষ করে এই দৃশ্যটাই বেশি দেখা যায়। এখানকার দৃশ্যটা আরো বেশি চমৎকার, যেটা খুবই উপভোগ্যর বিষয়। দুই পাশে পানি, মাঝখানে এই রাস্তা, যার জন্য চমৎকার একটা মোহনীয় পরিবেশ সৃষ্টি করতেছে। সূর্য অস্ত যাচ্ছে। দেখেন শুধু পানি আর পানি, ডান পাশটায় বেশি চমৎকার দৃশ্য একটা। আপনি যদি এখান থেকে যান, অবশ্যই আপনার মন চাবে এখানে নেমে এই দৃশ্যগুলো উপভোগ করতে। কারণ আসলে সন্ধ্যা না হলে আমি এখানে নামতাম। এখন তো আমি যাবো মূলত রামপালে। দেখেন এই যে দৃশ্যটা, এখানে নেমে ইচ্ছা করবে যে আপনার একটা ছবি করতে। এত সুন্দর দৃশ্য। দেখেন সূর্য দেখা যাচ্ছে পানির ভিতরে, দুই পাশেই পানি আর সূর্য ডুবন্ত। আসলে কি বলবো, এটা ভাষায় প্রকাশ করা যাচ্ছে না যে কতটা মোহনীয় একটা পরিবেশ সৃষ্টি হয়েছে এখন এই মুহূর্তে এই খুলনা মোংলা মহাসড়কে। এখানে ফাঁকা জায়গা, দুই পাশে পানি আর মাঝখানে এই ব্রিজটার নাম সম্ভবত বেলাই ব্রিজ। আমরা
বেলায় ব্রিজ পার হলাম। আর এখান দিয়ে বেশ কিছু শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে, কিছু কাজ চলতেছে। এই একটা বাম পাশে দেখেন, বেশ কয়েকটা দেখলাম। যেহেতু মোংলা বন্দর বর্তমান বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বন্দর এবং আরও এটাকে নিয়ে কাজ করার পরিকল্পনা আছে এটাকে আরও উন্নত করার জন্য, যার জন্য এইসব অঞ্চলে বেশ কিছু শিল্প কলকারখানা গড়ে উঠেছে এবং আরও উঠবে। দেশের অর্থনৈতিক চাকা আরও বেশি সচল হবে। দেখেন কত সুন্দর দৃশ্য, এরকম দৃশ্য কমই দেখা যাবে। আসলে যে এত চমৎকার দৃশ্য সেটা ভাষায় প্রকাশ করা যায় না। এই যে সূর্য ডুবন্ত পানির উপরে মনে হচ্ছে ডাবল সূর্য দেখা যাচ্ছে, দুইটা সূর্য, একটা পানির ভিতরে আর একটা হচ্ছে আপনার পানির উপরে। এই ব্রিজটার নাম বলতে পারবো না আমি। এখানে চমৎকার একটা দোকান, এই দোকানে বসে একটা চা খাচ্ছে জাগবে আপনার, কিন্তু আসলে তো সময়ের জন্য পারতেছি না। দেখেন এখানকার দৃশ্যটা দেখেন, শুধু পানি আর পানি, আসলেই চমৎকার। আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না যে কতটা সুন্দর দৃশ্য। দেখেন দুই পাশে শুধু পানি আর পানি। এই দৃশ্যটা অবশ্যই আপনার ভালো লাগবে, চমৎকার। মানে আমি আসলে খুবই উত্তেজিত যে এত সুন্দর দৃশ্য আমাদের বাড়ির কাছে, আমি এটা এই সৌন্দর্যটা উপভোগ করতে পারিনি। আমি কীভাবে বোঝাবো আপনাদের যে কতটা সুন্দর এই দৃশ্য, এতটা সুন্দর যা আসলে আমার ইচ্ছা করতেছে এখানে নেমে কিছুক্ষণ সময় কাটানোর জন্য, কিন্তু আসলে পারতেছে না। দেখেন সূর্য পানির ভিতর দেখা যাচ্ছে, এই দৃশ্য আসলেই মোহনীয়। যেহেতু এক উদ্দেশ্যে বের হয়েছি, আর একদিন আমি এখানে বসে সময় কাটাবো। দেখেন সূর্যটাকে কত সুন্দর লাগতেছে, এটা আসলে কি বলবো। এই মোবাইলের ভিডিওতে আপনার কতটুকু দেখতেছেন জানি না, কিন্তু এর বাস্তবতা এর যে কতটা সুন্দর তা না আসলে বোঝা যাবে না। এই রাস্তাটা এতটা সুন্দর আমি আগে দেখিনি, বা এখান দিয়ে গেছি আবার, কিন্তু এরকম দৃশ্য আমি আসলে আমার সামনে বাঁধেনি, যা আজকে এই প্রথম। এত সুন্দর দৃশ্য, চমৎকার দৃশ্য, আমি আপনাদের করে বোঝাবো যে এত সুন্দর দৃশ্য হতে পারে। দেখেন এই যে দৃশ্য, এই দৃশ্য কোথা থেকে দেখবেন বলেন? যে দুই পাশে পানি আর মাঝখানে রাস্তা, এর থেকে এক চমৎকার দৃশ্য আর কি হতে পারে? আর সূর্য ডুবতেছে, যার কারণে অনেক বেশি আকর্ষণীয় লাগতেছে জায়গাটা। এত সুন্দর দৃশ্য মানে খুব কম দেখা যায়। আর এখানে বেশ কিছু এই যে একটা তেলের পাম্প, তা আমরা প্রায় চলে এসেছি 0 পয়েন্টের কাছাকাছি। আসলে খুবই ভালো লাগলো এই চমৎকার দৃশ্যটা দেখে। এমন দৃশ্য খুব কম দেখা যায়। এটা সম্ভবত গুনাই ব্রিজ বলা হয় এটাকে। তো আমরা চলে এসেছি শেষ পর্যায়ে। তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আল্লাহ হাফেজ।